হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো, আমরাও ভালো আছি। তো সকলকে জানাই গুড মর্নিং। আজ ব্লগটা সকাল থেকে শুরু করছি। এই যে কাঁচা লঙ্কা দিয়ে, মানে কাঁচা মরিচ দিয়ে, লঙ্কা দিয়ে, যেটাই বলো না কেন, এটা ধুয়ে পরিষ্কার করে রোদ্রে দিয়ে দিয়েছি। এটা স্টোর করে রাখবো ফ্রিজে, তাই আমি একটু রোদ খাইয়ে নিয়েছি। আর এই যা রোদ, তোমার এক সেকেন্ডের মধ্যেই তোমার কিন্তু এইগুলো শুকিয়ে যাচ্ছে। আর আমি বোটাগুলো ছাড়িয়ে ফেলেছি, কারণ বোটাগুলো থাকলে দেখা যায় তোমার লঙ্কাটা বেশি দিন স্টোর করে রাখলে সেটা পচে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই আমি এই কর্নারটা ভালো করে পরিষ্কার করে এটাও রোদে দিয়ে তারপর কিন্তু এটা এর মধ্যে রেখে দিচ্ছি। ব্যাস, এটা চাপা দিয়ে রেখে দেবো, এটা ঢাকনা লাগিয়ে দেবো, এই ফ্রিজের মধ্যে রেখে দেবো একবারে। কারণ কেউ কেউ বলবে দিদিভাই বাইরে থেকে রৌদ্র থেকে নিয়ে এসছো, তো একটু নর্মালিতে রেখে তো ফ্রিজে ভরতে পারতে। তো তাদেরকে বলছি না, এটার কোনো প্রবলেম হয় না, কোনো কিছুই প্রবলেম হয় না এইভাবে রাখলে। আর এই যে ওটা ভাত দেখালাম, আর এটা এই যে ঝিঙে আলু পোস্ত করেছি। আর এই গরমের মধ্যে সত্যি করে বলতে গেলে মানে কিছুই ভালো লাগছে না খেতে। আর স্বাস্থ্যপক্ষে সবজি তোমার একটু না দিলেও হয় না। তো তাই সবজি করলাম। আর এই যে ডিমের কারি করেছিলাম। এইসব রান্নাগুলো তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করতে পারিনি, বাট এই ডিমের কারি রেসিপি আমার অন্য ব্লগে দেওয়া আছে, সেটা তোমরা চাইলে দেখে নিতে পারো। আর এই যে একটু ভাত তুলে রেখে দিয়েছি, কারণ এটা রাত্রে খাওয়ার জন্যে। কারণ বিকাল দিকে সন্ধ্যে দিকে রান্না করতে একদম ভালো লাগে না। দেন তারপরে এই যে হাজব্যান্ডের লাঞ্চে টিফিন আমি রেডি করে রেখে দিয়েছি, কারণ হাজব্যান্ড রেডি হচ্ছে, অফিস যাবে, তাই লাঞ্চ বক্সটা রেডি করে রেখেছি। এই যে ব্যাগের মধ্যে ঢুকিয়ে দেব। আর হাজব্যান্ড যতক্ষণ না অফিস না যায়, বিশ্বাস মানে যারা হাউসওয়াইফ, মানে বাড়িতে যারা হাজব্যান্ড যারা জব করে সার্ভিস করে, তারাই একমাত্র বুঝবে যে যতক্ষণ হাজব্যান্ডরা না কাজে যায়, মাথা সত্যি বলতে গেলে ঠিক থাকে না। কারণ রান্না হেডেক, হাজব্যান্ডের টিফিন, ওরে বাপরে সামলা দিতে দিতে, আবার যদি বাচ্চা থাকে তাকে নিয়ে, তো সে অবস্থা তো খারাপ। তারপর দিনের দিকে দেখলেই তো যে ডিমের কারি হয়েছে। আর এটা বিকালে, মানে দুপুরে রেস্ট নিয়ে বিকাল দিকে চিকেন, মানে অফিস আসার পথে চিকেন নিয়ে এসেছিলো। তো ডিমের কারি দুপুরে ছিল, যেহেতু ডিম একবারই খাবো, তো রাত্রের দিকে খাই না। তো ডিমটা দুবার আর কি এই গরমের মধ্যে ভালো লাগে, সত্যি কথা ভালো লাগে, যতবার ডিম দেবে খেয়ে নেব। কিন্তু এই যে গরমের মধ্যে খেয়ে নেওয়ার ব্যাপারটা হচ্ছে না, এটাকে হজম করায়, এটার ক্যারি করায় অনেক ব্যাপার, তাই না? তো এই যে চিকেন রাত্রের জন্যে বিকালে রান্না করে নিচ্ছি ভালো করে। চিকেনটা বেশি আজকে ঝোল করব না, চিকেনটা বানাবো কষা কষা। কারণ দেখলে আলু পোস্ত তো আছেই, আর পুঁই শাক দুপুরেই শেষ করে দিয়েছি। তারপরে আমাদের পাশের বাড়ি একজন দিয়ে গিয়েছিলো তাদের গাছের জাম। আর এই জামগুলো সত্যি কথা বলতে গেলে খুব মিষ্টি জামটা, খুব ভালোভাবে পেকে গেছে। আর মানে ঝরিয়েছে তো গাছের জামটা, তাই কিছু কিছু জাম না ফেটে গেছে, উপর থেকে পড়ে গেছে। তো সত্যি কথা জামটা খুব মিষ্টি। আর এখন এই ওয়েদারে এখন অবধি যারা জাম খাওনি, তারা তারা প্লিজ তোমরা একবার জাম বছরে, আমার মা একটি কথা বলতো, এখনও বলে, যদি কোনো ফল যদি না খায়, তাহলে বলে কি যে বছরের স্বাদ ফল তোমাকে একবার খাও না খাও একটিও খেতে হয়। তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম, যে কিছু অনেকে অনেক ফল খায় না, অ্যাভয়েড করে। আমার নিজের পার্সোনাল কথা বলছি, আমি সব কিছু খেতাম না ফল। তো মা তখন ওই কথাটা বলতো যে একটু হলেও বছরের স্বাদ ফল খেতে হয়। তো তারপরে
তখন থেকে আমার এই কথাটা মানে মাইন্ডে অ্যাবসর্বড হয়ে গেছে, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে খাও না খাও বছরের সব ফলই একটু ট্রাই করো। আর কথা বলতে বলতে আমার আটা মাখাও হয়ে গেছে। এই 3টে লাচি কেটে রাখার কারণ হচ্ছে, আমার রেগুলার ব্লগ যারা দেখো তারাই বুঝতে পারবে যে এই লাচি 3টে আমি কি সন্ধ্যের সময় কি করি। মানে সন্ধ্যের সময় বলে দিয়ে দাও, সন্ধ্যের সময় শ্বশুরমশাইয়ের জন্য রুটি বানাতে হয়। আর এই যে 10টায় টিফিনের জন্যে পরোটা ভাজবো, তাই এই পরোটাগুলো আমি ভাঁজ করে এরকমভাবে টিফিন বক্সে মানে রেখে দিই ফ্রিজের মধ্যে। তারপর হাজব্যান্ড সন্ধ্যের সময় বাজার গিয়েছিলো, আমি কিছুদিন ধরে বলছিলাম যে আমার একটা নাইটি এনে দেবে। তো তো বাজার গিয়েছিলো তো বলে যায়নি। এই যে কিছু কিছু এই ছোটো ছোটো সারপ্রাইজগুলো না সত্যি মানে মন ভরে যায়। তো আমি এমনি নাইটে বলেছিলাম, তো আমার হাজব্যান্ড ভালো লেগে গেছে। অনেক দিন ধরে উঠেছে কাফতান, কাফতান আমি আগেও পরেছি। তো এই কাফতানের কাপড়টা না এত সফট আর এত সুন্দর, আর সামনের দিকে বাটন দেওয়া, আর এই যে গোল গলা ডিজাইন, আর এটা না কোনো চুনের ইয়ে নয়, কোনো কিছু ছাপ নয়, এটা হ্যান্ডমেড ডিজাইন করা আছে। তো দেখতে কিন্তু ভীষণ সুন্দর। আর ব্লুর ওপরে রেডের কম্বিনেশনে অ্যাক্সের আছে, গ্রিন আছে, একটু হোয়াইট আছে, সব কিছু মিলেমিশে কিন্তু দারুণ সুন্দর লাগছে। আমার তো বেশ পছন্দ হয়েছে। আর তারপর বাড়ি আসার পথে এই যে চাট খেয়েছিল আমার হাজব্যান্ড, তো আমার জন্য নিয়ে এসেছে ফুচকা। তো আজকে দিনটা বেশ ভালোই কাটলো, খুবই ভালো কাটলো, একটু ভালো না খুবই ভালো। ফুচকা দিয়েই আমার সারাদিনটা শেষ হলো। আর এত সারপ্রাইজ দিয়ে তো মনটা ভরে